হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আজকে তোমাদেরকে বাসার বাজার দেখাবো। বাজার দেখাবো। ফার্স্টেই আছে একটা শ্যাম্পু। এই শ্যাম্পুটা কি আমি আনছি। আমি আসলে সানসিল্ক শ্যাম্পু সবসময় দিই। আর এই যে পাতা শ্যাম্পু আছে এখানে। তারপরে হচ্ছে টুথপেস্ট। আমরা যেহেতু মান্থলি বাজার করি, মানে মাসে সবকিছু মানে চেষ্টা করি যে একসাথে আনা, কিন্তু তারপর আমার যখন যেটা তখন আনা। এখানে হচ্ছে জিরা। আমরা কিন্তু জিরা পাখিটার কি নিয়ে আসি না, আমার যেটা গুঁড়া করা থাকে সেটা নিয়ে আসি না। আমি সবসময় এটা আনার পর টালা দিয়ে তারপর হচ্ছে ইয়ে করে এটা তোমার জামাই। আমাদের বাসায় কেউ হরলিক্স খায় না, শুধু হচ্ছে স্বামী হরলিক্স খায়। শুধু একটা বাচ্চা ছেলে। এই সাবানটা আমরা বাসার সবাই ব্যবহার করি। এটা মেনলি আমার বেশি পছন্দের জন্য আমি সবার জন্য আনি। আর এটা হচ্ছে তোমাদের ভাইয়ার নুডলস। সে মাঝে মাঝে প্রায় সময় দিয়ে ভাত খায় না, নুডলস দিয়ে চালা দেয়, দুইটা একসাথে রান্না করে খেতে। আর এগুলো হচ্ছে আমাদের বাসার সবার, কারণ সবাই চা খায়। ওগুলো কিন্তু 1 কেজির প্যাকেট। তারপর আছে একটা মরিচের গুঁড়া, দুইটা আছে, কিন্তু হলুদ গুঁড়া লেগে কিন্তু হলুদ গুঁড়া দেয় অনেক, হলুদ গুঁড়া দিয়ে দিতে একটা। তারপরে এটা হচ্ছে সেই সবগুলো বসে, এটা হচ্ছে আমাদের বাসার আন্টির জন্য। আন্টি বলছিল যে সবগুলো বসে শরবত আমিও খাই, বাট মাঝে মাঝে বেশি রাখতে আমরা লবণ একটাই আনা হচ্ছে, কারণ লবণ বাসায় অনেকটা আছে। আর হচ্ছে এখানে একটা ফুল পাউডার আছে। আমরা এর আগে অন্য একটা ফুল পাউডার ব্যবহার করতাম, এইবারই মানে এই ফুল পাউডারটা আনেছি। স্থান এটা না, সূর্য আমি লেখার সময় কি স্থান লেখা দিয়েছিলাম। তারপরে এই দিকে হচ্ছে চিনি আছে। চিনি লেখছিলাম 6 কেজি। কয় কেজি আছে কইতে বলবো। তারপর হচ্ছে এখানে ডাল। এখন হচ্ছে আমি লিস্টের সবকিছু আর কি নিলাম, কে কে আসছে কে কে আসেনি। আর হচ্ছে এখানে একটা আটার বস্তা আছে 5 কেজির। আর এই দিকে হচ্ছে আলু, আদা, রসুন, পেঁয়াজ। তারপর হচ্ছে এদিকে 2টা তেলের গ্লান। আমাদের বাসায় তেলটাও বেশি লাগে অনেক, যেটা আমরা অনেক বেশি খাই। এই হচ্ছে আমাদের, এগুলো আমাদের 10 দিনের বাজার। 10 দিন যাবে কিনা তাও বলতে পারতেছি না, কিন্তু চিন্তা ভাবনা করে হচ্ছে 10 দিনের আর কি বাজার হিসাবে। দেখি কয়দিন যায়। আর এখন হচ্ছে সাবান গুলা প্রতিটা ওয়াশরুমে দিয়ে দিব। তারপর হচ্ছে টুথপেস্ট হচ্ছে এটা, তারপর হচ্ছে শ্যাম্পু গুলা সবকিছু এখন দিয়ে দেবো। দেখি এখন হচ্ছে আমি বাজারে লিস্ট নিয়ে যাবো। আর এরপর আমরা কি কি করি তোমরা দেখতে পারো। আজকে সম্ভবত আমরা লাইভে যাবো। আম্মু নতুন নতুন অনেক 3 পিসের কালেকশন নিয়ে আসছে, সেগুলো দিয়ে দেখা যাক। আম্মু আসলে তোমাদের সাথে দেখা করাইতেছে। আর এখন হতে পারে আম্মু না আসতে পারে, কেন এখন 8টা মতো হয়ে গেছে। আমাদের লাইভে যাওয়ার পথে এখন 8টা বাজে। দেখি এখন কি করা যায়। এখন হচ্ছে আমরা কোশ্চেন অ্যান্সার ভিডিও বানাবো, যেটা গতকালকে রাতে তোমরা সৈয়দ ফ্যামিলিতে অলরেডি দেখে আসছো। সেটা বানানোর বিহাইন্ড দ্য সিন তোমরা এখন দেখতে পারবে। ওই দিকটা মামা ওইটা শিখেছে। আন্টি কিন্তু বলছে আন্টি গোছাই দেবে, আমি বলছি না আমরাই গোছাই দিচ্ছি। দাঁড়াও, এই যে এগুলো ঢুকাই দাও। তাহলে তো তুমি সব করে আর কুশন কুশন সব এনে দেখ। এলিকে আমি রাত্রে ঘুমের সময় একটু কুশন কেন আর হচ্ছে ও আচ্ছা, কোশ্চেন অ্যান্সারই তোমরা জানতে পারবা যে আমাদের কি শীত এখনো যায় নাই, আমরা কেন এখনো কমফোর্টার রাখছি। কোশ্চেন অ্যান্সারে গতকালকে আপলোড হয়েছে সৈয়দ ফ্যামিলিতে, তোমরা যারা এখনো দেখোনি তারা দেখে আসো। ভাঁজ করে দে। আমি একটু বুঝাই দিই কেন এখনো কমফোর্টার ঘরে আছে। রাতের বেলা 16তে দেওয়া থাকে আমাদের এসি, 16তে। তাহলে বুঝো এটা তো ভালো। আমার রাত্রে মন চায় আমি ল্যাপ নিয়ে আসি, ল্যাপ। এই যে একটা আরেকটা থাইটা খুললে তার চেয়ে এটা 16তে দেয় রাত্রে। তোমার মামা অনেক শীত লাগে তখন।
আমি আর যেন একটু হলে বরফ দেখি, আর একটু মামা বরফ ঘুমাই গেছে। করতে এনে। আমি ফ্রেমের পজিশনে বসে বসে আমি নাম বলবো। ওয়াশরুমে একটু শব্দ, এগুলো গোছাবো পরে, আগে কোশ্চেন আনসার ভিডিওটা বানাই। Washroom-এ- কারণ অলরেডি কয়টা বাজে জানো? অলরেডি বাজে হচ্ছে কয়টা বাজে রে? টাইম না, এটা 8টা টাইম বুঝে না। 34। হ্যাঁ না, 20টা 34। আমি বুঝি না। আচ্ছা দেখি একটু আমাদের একটু সিসি ক্যামেরা দেখবো তোমরা আমাদের বাসায়? ওই দেখো সিসি ক্যামেরা, দেখো কে কি করতেছে গাইস। তো সবার ড্রয়িং রুম বসে রয়েছে। হ্যাঁ, ড্রয়িং রুম সব, প্রত্যেকটা রুমে, আমাদের এই রুম বাদে প্রত্যেকটা রুমে সিসি ক্যামেরা আছে, সাথে দেখতে পারি বাবুরা কি করতেছে, কে কি করতেছে। এখন আর মানুষকে শুধু শুধু বিশ্বাস করি না, তাই। যাই হোক, এই আপা আলিশার একটু নিয়ে আসো, আয়েশা তো আগে রেডি করছি, আলিশা রেডি করে নি। बाबा एक मछली पानी में गई, ছাপ্পা 2 मछली पानी में गई बाबा, এক মাস এখন খাবে, एक मछली এখন খাবে। চেষ্টা হবে। जी जी बाबा आ आ তো সরি 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 কি হলো? কেন ওর সাথে এমন করতেছে? আসো আমি তো আ করলাম কিন্তু কান্না করে দিল বাবা। আ এটা কোনো কথা হইলো বাবা? তুমি আ করলা। ডাইনিং টেবিল আগে সেট করে তারপর তুমি এখানে বসে খাবে। হ্যাঁ, এখানে বসো। ইয়া एक मछली पानी में गई, এখানে বসো। एक मछली पानी में गई। আচ্ছা, খাওয়া লাগে আমরা একটু খেলা করবো। হ্যাঁ, একটা ক্লিপ পোস্ট তুমি বলো, আমি একটা ক্লিপ পোস্ট, সবাই দেখো। দাও, বাবু খাবে। ছোট্ট বাবু কি সে লাগে না, নতুন ফ্লেভার। ছোট্ট একটা মিষ্টি পাখি আলিসা তারি নাম। বলো আমি খাই, তারপর তোমাদের সাথে দেখা হবে। বলো এই গানটা শুনে, ছোট্ট একটা মিষ্টি পাখি আলিসা তারি নাম। তারপরে পুটু পুটু করে একটা মুখে যাবে, বিসমিল্লাহ। ভেরি গুড, মাশাআল্লাহ। মাশাআল্লাহ। বলো খেয়ে তারপর দেখা হচ্ছে। দেখো তোমাদের আলিশা পাখি এখানে গেলাসে মাম খায়। নিকটা একটু দেখাও। আর মাম খাবে? মাম খেয়ে তার পেট ভরছে, সে খাবার খাবে কি? জি জি 2 চামচের বেশি আর খাইলই না। বাবা আসি। ওরে এই। খাবে না, ঠিক আছে। আব্বা আল্লাহ আব্বা হ্যাঁ আব্বা। ওরে একবার খাওয়ানোর পর আর কি কি চেঞ্জ করতে হয় জানো? আল্লাহ, এটা খুলে গেল দেখি। এটা কি হয়ে তোমার মধ্যে লাগাতে হবে দেখি। আর সেটা লাগাও না, আমি লাগাইতে পারবো না। না হয় টিস্যু খাই না, খাবার খাও না, তুমি টিস্যু খাবা। হ্যাঁ, কিছু বস্তা অনেক কষ্ট করে। ওকে জামাটা চেঞ্জ করে দিতে হবে। এটা না চেঞ্জ করলে হবে বেশি করে। খাই তো না কিন্তু এটাই করে ও সব সময়। খাবার তো ওর ভালো লাগে না। এ কি এটা হচ্ছে ডাইনোসর। কুমির বলে এত পটকা থাকে। ওগুলো তো খেয়াল না, মাথা না জানো তুমি। এই দেখো হচ্ছে বাবু, দেখো ক্রিম দিবে মুখে। অনেকে জানতে চাও যে গরমের দিনে বাবুদের কি ব্যবহার করি। গরমের দিনেও বাবুদের মুখে ময়শ্চারাইজার আর হচ্ছে বডিতে লোশন ব্যবহার করি আমরা। পাউডারটা একদমই ব্যবহার করি না। আর তেল হচ্ছে গোসলের অন্তত 20 মিনিট আগে। এই তেলটা আমাকে এত ভালো লাগে। হ্যাঁ, আমি বাচ্চাদের সবকিছু সুন্দর। এই খাওয়াও ক্রিমটা যাবে। সুন্দর। খাওয়া যাবে। আর গরমের দিনে আমরা কিন্তু বাবুদের কখনোই হচ্ছে লোশন ছাড়া পাউডার ব্যবহার করি না কখনো। কি আব্বা আব্বা আব্বাই আলার আলার আস্তে আস্তে। আলার কি লিখছো? শেষ 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 বলো শেষ। আমার খালামণিরা দেখো আবার, হ্যাঁ আবার কাছে এখন দিব। আজকে ওর হচ্ছে খালামণি চলে গেছে। এটা হচ্ছে রিয়া আবার আসবে। গেছে হচ্ছে ওর প্র্যাকটিক্যাল জমা দেওয়ার জন্য।
কালমণি কই? কালমণি কই? মাত্র গেম দিস কি করলো? ও আখিরা ডাকে আব্বা। আব্বা 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 ডাকে না, বলে যে কি ভয় পায় থাকে। ইস, কালকে রাতে আজকে ভোর রাতে এমন চেঁচাচ্ছে কেন, ওর হাতে একটা ম্যাঙ্গো বারটা আমি খুলে দিছি যে ও তো চাইলে একটু ওটা খাইতে পারবে, একটু চাটি করতে পারবে ওটারে। আল্লাহ খুলে দিলাম কেন? কান্না করে এমনি পিছনে দিকে শুয়ে পড়লো। বাইকে বল আমার কাছে ম্যাঙ্গো বার অনেকগুলো ছিল। হ্যাঁ, আস্তে একটা পরে যদি ওটা শেষ হইতো পরে চুপ করাইছি, আমি একদম কন্ট্রোল করে নিয়ে আসছি, কান্না থামাইছি। এর মধ্যে আবার কি কিছু এবার বলছে পাগল মেয়ে একটা, আবার সেই মেস্টালে বাপের কোলের মধ্যে ঢুকা কাঁদতাছে, শার্টটা এমনি ধইরা গেঞ্জিটা। পরে এরপরে রামুরে কতগুলো ভাব দিছি, ভাবদের পরবর্তীতে কমে দেখি ওর এই বালিশের কাপড়টা এই চেঞ্জ পরে তখন বলে যে হচ্ছে কি আলাদা, আলাদা তার একটা আলাদা আছে, বালিশের কাভার চেঞ্জ করে দিব। আমার আলিশার একটা আলাদা আছে, তোমরা এটা মনে রাখবা। হ্যাঁ, আমার বাবুদের রুমে সবচেয়ে বেশি ভালো লাগে কি জানো? যে ওদের এই আলমারি দুটো পাশাপাশি এত সুন্দর লাগে, দুই ভাই বোনের, আর এই উপরে সবকিছু থাকে ওদের, এগুলো দেখতে আসলে শান্তি লাগে। এই বাবুর দুধ কই রাখছে ওই দিন, মানে বেবি লাভ 2 অনেকগুলো আছে। 9টা 9টা একটা কার্টুনে দেখছিলাম, এই নিচে নিচে দেখতো। হ্যাঁ হ্যাঁ এটা এটা বেশি আনা হয়েছে কারণ আয়াসার কিছুদিন পরে এটা খাবে। এরপরে হচ্ছে দুইজনের, এখন দুইটা কিনতে হয় 1 আর 2, তখন হচ্ছে ওই 2 দিয়ে দুইজনই খাবে। হ্যাঁ বালিশ কাভার বের করে দিই। আচ্ছা আসবা না তোমার কাছে আছে সে দেখি বালিশের কাভারটা চেঞ্জ করে দিই। ওই বালিশের কাভারের ডিজাইনটা আম্মুর কাছ থেকে পাইয়া আমরা দুই বাবুর জন্যই বানিয়েছি। আয়াসেরও সেম এরকম কুচি কুচি ডিজাইন দিয়ে বানিয়ে দিছি। আমার কাছে আসবে জামু খাইতে পার্কে গেছে, বলতে পারো না। আমি বলতে পারলে তো বলতাম, আমি ছোট একটা বাবু। বলো মা। বলতে পারলে তো বলতেই তো, ছোট একটা বাবু। আর কয়টা দিন রাখতে পারি, তারপর এমনি পটে করো। আর দুই ভাই বোনের যে ভালোবাসা, আজকে বাবারে একজন একজনের চুমা দেয়, জড়ায় ধরে আদর করে। আলিশা চেতে গেলে আর কি মার দিতে। হ্যাঁ, আলিশা হচ্ছে কি ওরে যখন কাছে না আনতে পারে আয়াসে, তখন ও আয়াসের জোরে ধরে, যে খামচি দিয়ে হলে ওরে কাছে আনবে। কিন্তু লালটা সুন্দর লাগে না অনেক? আয়াসের সেম এরকম আছে, আয়াসের এই লাল সেম আর কাছে কালো একটা লাল একটা লাল। ক্লিপটা একটু গাঢ় হয়ে গেছে। আল্লাহ দেখা পাবে চলে। আল্লাহ এটা দি কুলা পাইছোস? না, আমি পাইছি। পছন্দগুলো কার মতো? গতকালকে আমরা আম্মুর বাসে যাওয়ার কথা ছিল, যাই নাই কারণ আম্মু হচ্ছে ড্রেস নিয়ে আস্তে আস্তে রাত হয়ে গেছিল। আজকে আম্মুর আসার কথা ছিল, আমাদের বাসায় আসতে পারে না কারণ আমার দাদু আগামীকালকে চলে যাবে। দাদুকে কালকে গাড়িতে উঠে দিয়ে একবারে কালকে আসবে। কালকে হচ্ছে লাইভে যাবো আমরা টিয়া পেজ থেকে আম্মুর নতুন নতুন ড্রেসের কালেকশন নিয়ে ইনশাআল্লাহ। আচ্ছা না তোমার নতুন বালিশ না আরেকটা কইরা এই যে এই বাস্কেট রাখছি। এই চামচগুলো অনেক সুন্দর। আচ্ছা এই চামচটা নতুন কে? আজকে সেলের থেকে বের হয়েছে, প্রতিদিন তো বের হয়। সেলার কই? সেলাকে আগে চামচটা রাখছি আর এটা নতুন বের হয়েছে। প্রতিটা সেলাকে সাথে তো চামচ। আমরা আবার এই চামচ ব্যবহার করে চিনি, আমাদের যে চিনি রাখা হয় ডিফারেন্ট চিনি, তারপর হচ্ছে আর আমার এই ড্রেসগুলো ছিল আমার বাসায়, কালকে নিয়ে আসছি সবগুলা, এগুলো রাখছি। বমি করছে? উল্টা খাওয়া সোজা খাও। না আচ্ছা তুমি মুখে শিখো। এইটা ফিডার ব্যাগই আছে, দেখছো? ও বাই করে এই দুটো ট্রাই করো। তারপর ঠিক আছে কান্নাকারে মুছতে বসছিলাম। ওই অর্ডারে বুঝতে পেরেছি। আর এই কাকড়া মানে আম্মু থেকে নিয়ে আসছি।
এরকম এই আরেকটা আছে আমার কাছে ওটা দেয় না, ওটা অনেক সুন্দর, হ্যাঁ ওটা আসলে অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর, এই জন্য দেয় না এগুলো। ওটা আমার অনেক প্রিয়, ওটা নিও না মা, তোমার অনেক কিছু দাও। হ্যাঁ আমি ওই দোকান থেকে কিনে নিয়ে আসবো যে আমি তোকে দেখেছি। হ্যাঁ গাইস আমাদের রক্তের হাত পা হয়েছে এই যে আমাদের রক্তের এই চিংড়ি মাছ আছে এখনো, দেখছো এই যে আমি পাশে কি রাখা দৌড়াতে পড়ছে এই মাছ কালকে মাছ রাখতে হবে। এটা আরো বড় ছিল, আমি ভেঙে ফেলছি। কালকে আমাদের পাশে মাছ ছিল, তখন আমাদের আইসক্রিম নিয়ে আসছে, সব সময় কিছু না কিছু আম্মা নিয়ে এই আসে। আইসক্রিমটা আমি কালকে আনতে গেছিলাম, আম্মাই নিয়ে আসছে এটা। আনতে পারিনি, কেন পারিনি? এলে কি আমার লইছে ডাইনিং টেবিলের কি অবস্থা, এইটা কই রাখবো, এই চেয়ারটা রাখার না আমার কোনো জায়গা নেই। ও ডাইনিং টেবিল আমার বলছে ছোট ছোট না হ্যাঁ ছোট রেখে আনা দেবো না, ঈদের ঈদে সবসময় একসাথে খাইতে বসে না, গেস্ট আসলে তখন খাইতে বসে না, কিন্তু এইটাই করবো কই, বড় রাইখা ছোট দাও এই এটা কই রাখা যায় একটু তোমরা কমেন্ট করো তো গাইস। হ্যাঁ ছোটটা যন্ত্র দিতে যাবো, এই গাইস তোমরা কমেন্ট করো আমরা এটা কোথায় রাখতে পারি। আচ্ছা রিকাম করো, রুমে কোথাও জায়গা আছে এটা ভেঙে কোথায় গেছে? রাখবো? হ্যাঁ নিয়ে গেছি। ওটা ভাঙি না, ওটা রুমে এটা কোথায় রাখবো? এটা কি নাম কে? কোনটা? এটা এই তোমার হাতেরটা? ও তোমার শুটিংয়ের জন্য? এটা তো রাখবো এটা পিসি রুমে দিয়ে দেন। আমি সত্যি কি আমার মাথায় লয়ে ঘুরবো আমি মাত্র বলতে নিছিলাম। নে তোর দিদি তোর সাবজেক্ট কর আইসক্রিম দাও ধরাই দিই আগে এটা তোর সাবজেক্ট আমার বেলা আমি খাটে উঠে নিয়ে আসবো আমি যেটা ঘুমের পাশে নেড়ে রাজি আছো না এটা ভালো লাগছে এই যে লম্বা লম্বা গুলো তো এখানের জন্য না, এখানে লম্বা গুলো রাখছে কেন? শুনবে না এখানে একটা ছোট্ট ন্যাশনাল খাবি না তুই সব আইসক্রিম খাই কালামারি কে সব খাই ও, তারপরে ও ভালো লাগে। দেখো এটা একটু দেখো আগে। দেখি তো বান্দর আর তুই এটা না, ওই যে গোলগুলো। আমার হারমোনিয়াম নামাই ওটা এখানে রাখো, ফ্যান কেন ছাড়তেছ না এখানে? হারমোনিয়াম করে রাখবো। হারমোনিয়াম এই যে এই করে রাখো এখানে, ওটা তো আমার ফোনে লাগে। আজকে আমার তুমি বাইরে আইসক্রিম দাও দিতে ও আইসক্রিম দিয়ে দিতে দেখ একটা সাইকেলে রাখা জায়গা পেয়েছে। আপা এটা একটু আন্টির কাছে দাও, ভাজ করে ফেলো না তো মধ্যে একটা ওই আন্টির কাছে ওই রুমে দিও। এই যে এটা পারফেক্ট জায়গা, বুঝছো? এখানে একটা ছিল হ্যাঁ, কত সুন্দর লাগে না এখানে? বুঝছো? এটা কিন্তু আমি দিব না, একটু ছোট। ওই যে বেডশিটটা একটু ধুয়ে দাও নিচে, টেবিলের নিচে। এটাই খুঁজাছি এটা একটু শুনেই এই জায়গা সুন্দর লাগে না? মাছের খাবার কে দেয় রে তুই কাছে মুখা আমি ওকে বুঝাবে, আমরা জিজ্ঞেস করে দিই যে তুমি দিছো কিনা, ও আমার জিজ্ঞেস করে, আমি ওরা জিজ্ঞেস করি। আর এখানে যে এটা হয়তো এলোমেলো, কোনো ফুল ছিল না আমার গেলে, আমি এতটা ফুল কিনতে আর এখন সব জায়গায় খালি ফুল। মাছগুলো সবসময় একসাথে ঘুরে আমরা ওই যে এক কোম্পানি দেখ দেখ যখন যেতে গেলে একসাথে যায় হ্যাঁ আপা কাজ করতেছে, এগুলো হচ্ছে এক কোম্পানির মাছ, এই জন্য ফুল ছিল না এত ফুল আমরা রাখা হিসাবে। ওই ফুলটা অনেক সুন্দর লাগে ওটার উপরে দিতে কোনটা রে? ওই যে কাঠের যে একটা ওই যে ওটার উপরে দিয়া ওটার নিচে দিতে ওটার উপরে দিয়ে ওটার ভিতরে দিয়ে দিই। ওই তো ওটার উপরে নিচে দিতে এটা কোনটা খুশি? ওটা সুন্দর লাগে একটা দিন লাগে এটা অনেক। এটা সুন্দর লাগে, আর হচ্ছে যে দোতারার মধ্যে রাখছি না, এটা সুন্দর লাগে এগুলো। এগুলো কি রাখবো? এটা আমি নিয়ে জানি যে আমি একটু খাই তো। এই ঘড়ি কার এটা? এই ঘড়িটা রাজু দিছে স্বামী। আর তোর কুশন গুলো কই? একটা আমাকে
আছে বাদ বাকিগুলো আমি জানি না। এটা তুই এটা নিয়ে আমাদের দেখ অনেক কারণ এটা উপরে সোফার ভালো এটা উপরে রুমটা আমি তো দেখতে যাবো কেমন হয়েছে কোথাও তোদের টিচার আসবে শুক্রবার শুক্রবার ছেলে ডান্স টিচার আসবে তার আগে উপরে রুমটা আপা কাউকে গুছিয়ে এসে দায়িত্ব নিয়ে আপা আনটি ওটা দেখতে যাবো ফিনিশিং কেমন হয়েছে দরকার কিছু ফুল টুল ওইখানে নিয়ে রেখে আসবো খুব সুন্দর লাগবে তাহলে দেখতে হাতেটা হাতির ওজনে ফ্রিজ হয়ে যাবে কেটে দিয়ে দিতে একটু সামান্য গোছে ফেলে কত সুন্দর লাগছে দেখছ এখন এই যে নিচে একটু গোছাতে হবে নিচে ওটা কোনো জায়গায় রেখে দিচ্ছি যে রাইখা ওই জায়গায় একটু ফুল তুলেছি আর এটা একটু বাঁকা হয়ে গেছে। হ্যাঁ ওই যে ওটা সাইড এখন আমরা এটা উপরে ফ্ল্যাটে আসব চাবি 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 এটা হ্যাঁ নিক কিক একটা ও এটা কাজ করে এটা মানে বুঝছো সেফটি পিন আমি করছি ওরে বাবা সেফটি পিন দিয়ে আবার আটকেছে। আর ড্রয়িং রুমটা খুব সুন্দর লাগে ডাইনিং টেবিলটা এক পাশে আর চেয়ার কই এটা ওই এই রুমে ওই রুমে মিলানো লাইট নেই এখানে লাইটের খুবই স্বল্প না লাইট আছে এই রুমে আছে এই বাসায় কালকে আমরা পুরো বাসা লাইটিং করব এখানে হচ্ছে আমাদের রান্নাঘর নিচে রান্নাঘর আছে তো উপরে রান্নাঘরটা অনেক একটু বড় না এরকমই খালি থাকলে একটু বড় সবজি ও কি সবজি ওই ওই যে দেখো না বাঁধাকপি তুই না রাগুলি করে আবার যে তেলাপোকা ওটা দেখো সবজিগুলো এখানে একটা মানুষ যদি কাজে হয়তো উপরে আসে কালকে আন্টি আর আপা এগুলো নিয়ে নামবে না নিয়ে যাবো না সবজিটা পচা গন্ধ হবে না এটা হচ্ছে সামিমুল খালু ফ্যানটা ছাড়বো আর রুমে কি দেয় এরকম একটা স্মেল আসে। অনেক সুন্দর গান এটা সামির পারফিউমের গান তুমি হাসতেছো বুঝছো স্যার এই ওয়ার্ড্রপটা সে নিয়ে ওদের আয়না দিছিলাম ও এই পারফিউম দেখো না তো একা দেয় না আমার হাতিটাই খারাই কারণ আমি ভয় পাই আমি না আমার মেয়ে ভয় পায় রাতে বেলা ভয় পাই না এটা চলতে আছে কি হয়ে গেছে এটা ভয় পায় না এখন ভয় পায় না নিচে নিয়ে চলো আরে গান আছে দেখ আমি তোমার লেগে নিয়ে যাবো আমার লেগে না এই সরে তেলটা কি না দুবার কি সুন্দর করে মাছ তুমি হইছে ভাইয়া সাথে বসে থাকবে হ্যাঁ এটা কিন্তু আগে আমাদের ফ্ল্যাট মানে রুম ছিল বেডরুম কারণ এই যে দেখো এটা আমরা তখন থাকাকালীন লাগাইছিলাম পরে যে ভাড়াটি আসছিল ওনারা এটা খুলে নাই আরেকটা ওই যে এসি ওই এসির জন্য ছিদ্র আর ওই যে আল্লাহ লেখা ওটাও আমরা থাকাকালীন লাগাইছিলাম তখন তো পর্দা এরকম ছিল আর তোমরা অনেকেই বলো সাদা ফার্নিচার গুলো আমরা কেন চেঞ্জ করছি কেন আম্মুর কাছে সেল করে দিছি দেখে যাও এই যে দেখো কাছ থেকে ফার্নিচার গুলো ফেটে ফেটে কি অবস্থা হয়েছে এই যে দেখো প্রত্যেকটা এইগুলা তো এই আর কালার দেখো সে বসে ধবধবে সাদা থাকবে
আর নেক্সট ভিডিওতে আমি কোনো একটা আম্মুর বাসায় গেলে দেখা দিব আম্মুর কাছে যেগুলো সেল করছে সেগুলো আমার মা দেখে টাকা থেকে মানে টাকা দিয়ে কিনে নিছে, নাহলে কেউ ফ্রি দিল না। এই কার্ডটা ফাটবে কেন? তাহলে এই যে এই পুরো এইখান থেকে ফাটা এখান থেকে ফাটা, আর আমার ওই বড় বড় আলমারি সব ফেটে 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 ওই যে নিচ দিয়ে ফাটছে। নিচ দিয়ে ওই যে ফাটছে জায়গায় জায়গায় এরকম ফেটে গেছে। যাই হোক, এখন আমরা যাই উপরে ফ্ল্যাট তো দেখলাম। পিসি রুমের কি অবস্থা রে? পিসি রুমে সবকিছু ওকে আছে, শুধু একটু নাজেহাল অবস্থা পিসি রুমের। দেখি তো বিছনাটা আমার একটু এলোমেলো। শুরাই কিন্তু এখানে একটা এই যে কারণ নিচে ধরে না জায়গা নেই, তাই এখানে রাখছি। আল্লাহ কেউ আছে? ভালোই তো, নাজেহাল তো তেমন না। আড্ডা দেওয়ার রুম। এখানে হচ্ছে আড্ডা দেয়। কাপড় নিয়ে নিবো। দিশান কই এখনই আমি দে এটা। থাকে করে আমি বিছানা দিতে কি বুঝা? না, এখানে থাক। এবারে আমি মেশিন চল, আরেকটা রুম আছে, ওইটা একদম এলোমেলো, ওটা গোছাতে হবে, ওই পাশের রুমটা। এই ছেলেরা উপরে ঘুমায় তো সব, আমাদের বাসায় যারাই কাজ করে যদি মেয়েরা থাকে সেই ক্ষেত্রে মেয়েরা হচ্ছে আমাদের সাথে নিচের ফ্ল্যাটে ঘুমায়, আর সবগুলা ছেলে হচ্ছে উপরে ফ্ল্যাটে ঘুমায়। এই ফ্ল্যাটে ঘুমায়, এখানে কিন্তু খাট আছে, এই যে দেখে দেখো। আসো। আচ্ছা আচ্ছা। ওয়াও, কত সুন্দর খাট। রুমের ভিতরে তো রিফিল নেই, লাগারে কি রিফিল দিব না পরে। এখানে হচ্ছে এই যে এইখানে হচ্ছে চেয়ার আছে, তারপরে এখানে একটা খাট আছে, এখানে হচ্ছে ছেলেরা যারা তারপর এখানে একটা লাইট আছে। ও মা চোখ ধরে যাচ্ছে, যারা ছেলেরা আছে ওরা হচ্ছে উপরে ফ্ল্যাটে ঘুমায়। এখানে আমাদের একটা আলমারি আছে, আলমারিতে আমাদের অনেক লেহেঙ্গা টেহেঙ্গা অনেক কিছু আছে। যেগুলো আমাদের মনে হয় এই যে দেখো অনেক কিছু আছে এখানে। আর এই দেখো রাজের পাঞ্জাবি কেমনে করে ফালা রাখছে ডেল দিয়ে এখানে আমাদের দুজনের লেহেঙ্গা আছে, অনেক ভারী ভারী ড্রেস আছে, স্বামীর বিয়ের দিন যে ড্রেসটা পরছি ওই যে সেটাও আছে, অনেক কিছুই এটার মধ্যে আছে, জায়নামাজ আছে। চলো এখন আমরা হচ্ছে আবার নিচের ফ্ল্যাটে চলে যাই। ওই আয়না দাও। আমি তো স্বামীর বিয়ের সময় থাক, আমি গেলাম। এটা চলবে না, একদম অন্ধকার পাবো না। আমরা নিচে নেমে যাচ্ছি। আমরা আসলে লিফট ব্যবহার করি না, কারণ এক ফ্লোরই তো, আর লিফটের জন্য দাঁড়ালে আধা ঘন্টা দাঁড়ায় থাকা লাগে, তার চাইতে ভালো যে হেঁটে হেঁটেই নেমে যাই। আর ওই যে ওই ফ্ল্যাটটা দেখতেছো, ওই যে ওইটা হচ্ছে পাশের পাশে ভাবিদের। আল্লাহ যাবে না, বাবার কাছে থাকবে, বাবার কাছে থাকবে। তা আজকে নিয়ে আসছি আমরা। আবার দিয়ে মনে 2-3 দিন করে। হ্যাঁ করে নিয়ে গো, রাতে নিয়ে যাবে, সমস্যা নেই। হ্যাঁ বেড়াতে আসছে। এদিকে খাওয়া দাওয়া হচ্ছে, সবাই কি খাচ্ছে? সবাই বিরিয়ানি খাচ্ছে। বাবা সবাই বিরিয়ানি খাচ্ছে, না খাবো না। আর এখানে আমাদের মাছগুলা ইরফান খাইতেছিল মনে হয়। দেখি ইরফান কি জানো এডিটিং মামার কাছে জিজ্ঞেস করবে। দেখো দেখো এই বিরিয়ানি কার, এটা একটু দাও তো রান্না করে। যেন বিরিয়ানি দেই, আমি একটু খাই। খা। এই পুটুস, আল্লাহ তুমি পাইছো হাতি বাচ্চাটা তোমার, তুমি হাতি বাচ্চা ঠকাইছো কেমনে? মাশাআল্লাহ। আমি বিরিয়ানি খাবো, খাও 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 খাও। আইলো না, খাও খাও খাও। মা তুমি তো হ্যাপি অনেক। সবাই ভয় পায়। কি রে, ও তো আমার মতো পুতুল অনেক পছন্দর। তখন তো ছোট্ট ছিল, এখন তো বুঝে। হ্যাঁ বুঝে। আল্লাহ 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 আল্লাহ। এই একটা লাভ দিল দেখলা রিমোটের জন্য। প্রতিদিন কয়বার যে আমাদের বাসায় রিমোট আর মোবাইল হচ্ছে স্যানিটাইজ করতে হয় ওর জন্য, কারণ ওইগুলো মুখে দেয়। ওই যে দেখো আমার মোবাইল তো মোবাইলে এডিটিং চলতেছে।
তো এই তো দেখতে দেখতে আজকে ব্লগে লাস্ট পর্যায়ে চলে আসছি। সবাই আজকের মতো সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো। আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি। নেক্সট সব কিছু দেখতে পারবা সৈয়দ ফ্যামিলিতে। আল্লাহ হাফিজ।